আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 এবং 2026 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমাদের ইংরেজি ক্লাস নেওয়ার কথা। সো এই জন্য আমরা ঠিক রাত 8:40-এর দিকে, সো আমাদের কথা ছিল যে আমরা 8:45-এর দিকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের উপর স্পেশাল ভার্সন ফ্রেসের উপর ক্লাসটা নিয়ে হাজির হব। সো তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য হাজির হয়েছি আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেশাল ফ্রি ক্লাসের উপর। সো তোমরা যারা আজকের এই ক্লাসে অ্যাটেন্ড করছো, তোমরা আমাকে জানাবা যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকের এই ক্লাসে আমরা শেখার চেষ্টা করব কিভাবে স্পেশাল ভার্সন ফ্রেজে 7-এ 7 পাওয়া যায় অথবা 5-এ 5 পাওয়া যায়, কিভাবে আমরা 5-এ 5 পেতে পারি স্পেশাল ভার্সন ফ্রেজে। সো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো তোমরা যারা যারা আছো, তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাবা যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এই জিনিসটা আমাকে প্রথমে তোমরা একটু ইনশিওর করবে, ঠিক আছে? যারা যারা আছো সবাই আমাকে একটু বলবে যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? তারপরে আমরা আজকের আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। সো আমাদের ক্লাসটার বিষয় হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আমি দেখতে চাই যে তোমরা কারা কারা অ্যাটেন্ড করছো, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমি একটু দেখি। যে ক্লাসটার বিষয় হচ্ছে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ। আচ্ছা, হ্যাঁ, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমি, আচ্ছা, আমার কথা স্পষ্টই শোনা যাচ্ছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আমার কথাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার। অ্যান্ড তোমরা অনেকেই হয়তো এখনো অ্যাটেন্ড করছো না বা অ্যাটেন্ড করবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। সো যারা যারা অ্যাটেন্ড করছো না তারা কাইন্ডলি একটু তাড়াতাড়ি অ্যাটেন্ড করে ফেলো, যাতে করে আমরা ক্লাসটা করতে পারি। সো আমাকে একটু জানাও। আমি দেখতে পাচ্ছি ফারজানা আক্তার আমাদের সাথে অ্যাটেন্ড হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সো এছাড়াও তোমরা যারা যারা অ্যাটেন্ড করছো এই ক্লাসে আমাকে একটু জানিয়ে দিবে যে সবার শুনতে পাচ্ছ কিনা এবং বাংলাদেশের কোন জেলা থেকে তুমি যুক্ত হচ্ছ সেটা। সো আজকের এই ক্লাসে ইনশাল্লাহ আমরা স্পেশাল ভার্সন ফ্রেসের থেকে জানার চেষ্টা করব যে এবং এখান থেকে যেই টপিকটা অর্থাৎ এই টপিকটা থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে কিভাবে উত্তর করা উচিত। সো এই ব্যাপারটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। সো যারা আমাদের ফেসবুকে আমাদের সাথে অ্যাড আছো, আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা যারা যুক্ত আছো, তোমরা কাইন্ডলি একটুখানি কষ্ট করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে তোমরা আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো এবং পাশাপাশি তোমরা চাইলেই তোমাদের ফ্রেন্ডদের মাঝে আমাদের এই ক্লাসটি তোমরা কি করতে পারো, শেয়ার করতে পারো। যদি তোমাদের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে হয় এবং তোমাদের যদি এইটা মনে হয় যে আসলেই এই ক্লাসটা শেয়ার করা উচিত, তাহলে তোমরা চাইলেই তোমাদের ফ্রেন্ডের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো। সো আমি একটু কাইন্ডলি তোমাদের অপেক্ষা করছি তোমাদের জন্য। তোমরা সবাই অ্যাড হলেই ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। সবকিছু ক্লিয়ার আছে, নেটও ক্লিয়ার ইনশাআল্লাহ। 8 জন শিক্ষার্থী অলরেডি অ্যাটেন্ড করে ফেলেছে। সো আরো অনেকেই অ্যাটেন্ড করবে ইনশাআল্লাহ। সো আমরা আজকে তাহলে কি শিখবো? আমরা আজকের ক্লাসে তাহলে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ শিখবো। সো তোমরা সবাই তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে বা তোমাদের যে কলেজের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটা তোমরা চাইলেই শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডের মাঝে, যাতে করে আমরা সবাই মিলে আজকের এই ক্লাসটা করতে পারি এবং এই ক্লাসে আমরা একটা পূর্ণাঙ্গ মার্ক ক্যারি করতে পারি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মারুফা আক্তার বর্ষা যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি রিপন সর্দার যুক্ত হয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো আমি দেখতে পাচ্ছি রেজওয়ান শহীদুল যুক্ত হয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি তোমরা ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী আমাদের সাথে অ্যাড হয়ে যাচ্ছ এবং তোমরা হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে পারো আমাদের এই ক্লাস সম্পর্কে, তারাও ফ্রি ক্লাস করতে চাইলে আমাদের ক্লাসে অ্যাটেন্ড হতে পারে এবং তাদের যে সমস্যাগুলো আছে সেটা তারা সমাধান করে নিতে পারবে। তোমার সমস্যাও তুমি সমাধান করে নাও এবং তোমার ফ্রেন্ডের সমস্যাও কি তুমি সমাধান করতে একটু সহায়তা করে দাও। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নজিমুর রহমান যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি হাফিজুর রহমান সাজ্জাদ, সালাম নিবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি
আমাদের সাথে শারমিন যুক্ত আছে, এছাড়া তোমরা অনেকেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ। সো আমরা তোমাদের এখানে রাইট নাও ভার্বের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ এটা শেখাবো, এবং স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ থেকে তোমরা কিভাবে খুব শর্টকাটে খুব সহজেই তোমরা ফ্রেজে যাতে ফুল নম্বর পাও এই বিষয়টা আমি আজকে নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো তোমরা যারা আছো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। কি করবে? একটু খাতা কলম নিয়ে বসো, সবাই একটা খাতা একটা কলম নিয়ে বসো, কারণ আমি এখানে তোমাদের শর্ট টেকনিক বলবো, এবং এই টেকনিকগুলো তুমি যদি ফলো করো ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবে। সো আমি দেখতে পাচ্ছি অচল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা অনেকেই। মারুফা আক্তার বর্ষা বলছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি আশা করছি যে তোমরাও অনেক ভালো আছো। সো তোমাদের সবার কার পড়াশোনার কি অবস্থা, কার পড়াশোনা কেমন চলছে আমাকে একটু বলো তো, যে স্যার আমার এই অবস্থা আমার এই অবস্থা। সো কার কি অবস্থা, কার পড়াশোনা কেমন চলছে আমাকে একটু জানাও। তোমাদের কার পড়াশোনার অবস্থা কেমন? সো পড়াশোনা কি আসলেই করতেছো নাকি হচ্ছে চলে গিয়েছো? আমাদের কিন্তু বাংলা ক্লাস হয়েছে, আমাদের আইসিটি ক্লাস হয়েছে, আজকে আমরা ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এরপর ইনশাআল্লাহ তোমরা চাইলে অন্যান্য ক্লাসগুলো নিয়ে আমরা হাজির হব। তো তোমরা চাইলে আমরা অর্থনীতি ক্লাস নিয়েও হাজির হতে পারি যদি তোমাদের অর্থনীতি কারো থাকে। মোটামুটি স্যার সবাই জয়েন হয়ে নিক। আচ্ছা, সবাই যখন জয়েন হবে তখনই আমরা ক্লাসটা শুরু করব। আমি দেখতে পাচ্ছি আমাদের আসিফ স্যার অনেকজনকে মেনশন দিয়েছে। সো আসিফ স্যার তো অনেক সেরা ক্লাস করায়। সো তোমাদের আসিফ স্যার, তোমাদের ইমরান স্যার, তারা হচ্ছে একদম সেরা সেরা ক্লাস করায়। একটু শিখছিলাম আপনার ক্লাসে, এসে ভালো হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, তুমি অসুস্থ ছিলে বাট আমার ক্লাসে আসছো, এই জন্য তুমি ভালো হয়ে গেছো, শুনে খুবই ভালো লাগলো। হাফিজুর রহমান সিদ্দিক বলছে সে হচ্ছে সিদ্দিক না, হাফিজুর রহমান সাজ্জাদ, আমাদের একজন কি বলে শিক্ষক। সে বলছে যে আমি হচ্ছে আওয়ামী লীগ পন্থী মতো আছে, সে হচ্ছে এখন আওয়ামী লীগ পন্থীর মতো আছে। আমি দেখতে পাচ্ছি শারমিন নামে একজন শিক্ষার্থী, যিনি কিনা অনেকজনকে মেনশন দিচ্ছে। ধন্যবাদ তোমাকে, তুমি মেনশন দেওয়ার কারণে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি যে এতজন শিক্ষার্থীকে মেনশন দিচ্ছ খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, তাহলে আমরা কি পড়াটা শুরু করতে পারি? তোমরা কি বলো, আমরা কি এখন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি? আমরা কি আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব? কি বলো তোমরা? খাতা কলম নিয়ে তো বসেছো তাই না? সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। দেখো, সো আমাদের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ এটা আমাদের পরীক্ষায় 3 নম্বরে আসে, অর্থাৎ তোমরা যারা ইংরেজি সেকেন্ড পেপার পড়ো, সো ইংরেজি সেকেন্ড পেপারের নাম্বার 3, সো এই নাম্বার 3 তে তোমাদের হচ্ছে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ আছে, এবং এখানে তোমাদের নাম্বার থাকে হচ্ছে 5। কত থাকে ভাইয়া? 5 নম্বর থাকে। সো কিভাবে তুমি 5-এ 5 পাবে? সো যেহেতু এখানে 5-এ 5 পাওয়া একদম সহজ একটা ব্যাপার, সো আমিও চেষ্টা করব তোমাদের সহজেই তোমরা যাতে 5 পাও, এই 5 পাওয়াটা নিশ্চিত করতে। ঠিক আছে স্যার? স্যার আপাকে উইশ করবেন না? আপা চইলা গেছে, আপা হচ্ছে চইলা গেছে, আপা আর আসবে না। ভাই আমি এখন পড়ছি না, কারণ সামনে আমি রিলেশন থেকে বের হয়েছি, এখন কয়েকদিন বিশ্রাম নিয়ে পড়াশোনা শুরু করব আলহামদুলিল্লাহ। রিপন সরকার এটা কি বললো? সে বলতেছে যে ভাই আমি এখন পড়ছি না, কারণ সামনে আমি রিলেশন থেকে বের হয়েছি। সামনে বের হইছো নাকি আগে বের হইছো? কিছুদিন আগে তুমি বের হইছো রিলেশন থেকে, কয়েকদিন বিশ্রাম নিয়ে পড়াশোনা শুরু করব আলহামদুলিল্লাহ। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। ছেলে মানে কি বললো এটা? তা বলতেছে আজকে আপার জন্মদিন, ও আজকে শেখ হাসিনার জন্মদিন। তারা বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে ওয়াচ কইরেন স্যার? অবশ্যই ওয়াচ থাকবে, ওয়াচ থাকবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা করব। আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ তোমাদের সাথে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করব, নাকি? তোমরা তো বিনোদন অনেক চাও। সো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আসো। একজন বলতেছে যে রেজওয়ান আহমেদ শহীদুল বলতেছে সুমাইয়ার জামাই করে সেকাখালি। সুমাইয়ার জামাই কবে সেকাখালি? কিরে ভাই কি কয়? সেকাটা গেলে কোন থেকে? না ভাই সামনে হব না, এখনো হইছি 2 দিন, 2টা ছিল মানে কি? এক বেড়ায় 2 জন ডলে পরে? কিরে ভাই কেমনে সম্ভব? 26 জন যুক্ত আছে বেড়া মানুষ। আমি দেখতে পাচ্ছি সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে
শারমিন হচ্ছে চট্টগ্রাম থেকে, খুবই সুন্দর একটা জেলা বাংলাদেশের চট্টগ্রাম, আমার খুবই পছন্দের একটা জেলা চট্টগ্রাম। যদিও আমি চট্টগ্রামে আমার লাইফে সর্বোচ্চ সর্বোচ্চ একবার গিয়েছিলাম, এর বেশি আমার আর যাওয়া হয়নি চট্টগ্রামে। আর তারপর হচ্ছে রিজওয়ান ইসলাম শহীদুল, সাভার ঢাকা, আমাদের প্রতিষ্ঠান তো সাভারেই অবস্থিত। সো তুমি আসিও অফিসে, ইনশাল্লাহ দেখা হবে। দেন আমি দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে আমাদের আদনান। আমি দেখতে পাচ্ছি সিলেট সম্পর্কে কিছু বলেন স্যার। সিলেট, সিলেট তো বাংলাদেশের খুবই সুন্দর একটা জেলা। সো সিলেট নিয়ে তো অনেক সুন্দর সুন্দর হচ্ছে গানও আছে, আমরা জানি যে সিলেট, সিলেট না বাংলাদেশের খুবই মনোমুগ্ধকর একটা জায়গা, যেখানের যে চা বাগান। আমি সিলেট গিয়েছিলাম ছোটকালে, একবার সিলেট গিয়েছিলাম, তখন হচ্ছে অনেক ভালো লেগেছিল। সিলেট, সিলেট সম্পর্কে একটা গান আছে না, কুয়েত কাতার আবু দাবি, কেমন যেন একটা কয়, যাবি সিলেট কি জানি একটা। আমরা আচ্ছা, তোমরা কি ক্লাস করবে নাকি গল্প করবে আমি বুঝতেছি না, তোমরা শুধু গল্পই করতেছো। অনেক গান আছে স্যার, কোনটা বলবো, একটা বলো। এখন সাভারে আছি আমি, মাশাআল্লাহ, সামনে সুইজারল্যান্ড যাচ্ছি স্যার, দোয়া করবেন। সুইজারল্যান্ডে কেন যাবা? সুইজারল্যান্ডে যাওয়ার কারণ কি? সুইজারল্যান্ডে কি আছে যা বাংলাদেশে নাই? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের বুঝছো, এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি ভাই, অনেক গল্প হইছে, আর গল্প করতে চাই না। তোমরা শুধু গল্প করতেই চাও, করতেই চাও, করতেই চাও। আমরা এখন ক্লাস শুরু করি, নাহলে কিছু শিক্ষার্থী আছে যারা প্রচুর পড়ালেখা করে, এখন না পড়াইলে তারা ক্লাস থেকে চলে যাবে, এবং যাওয়ার পরে আমি একটা বাস খাবো, সরি আমি না, তোমরা একটা বাস খাবা। আর যারা গল্প করতে চাইতেছো তাগুলোকে খুবই মজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের উপর শর্ট টেকনিক। সো তোমাদের পরীক্ষায় তোমরা দেখবে যে লেট অ্যালোন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো লেট অ্যালোন থেকে যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে তুমি কিভাবে বুঝবে, তুমি কিভাবে বুঝবে যে লেট অ্যালোন কোথায় বসাতে হবে? সো আজকের এই ভিডিওতে, আজকের এই লাইভ ক্লাসে আমরা শিখবো লেট অ্যালোন থেকে যদি কোনো প্রশ্ন আসে, ইনশাআল্লাহ আমরা এখানে 100তে 100 পারবো। কত পারবো? লেট অ্যালোন থেকে যদি প্রশ্ন আসে আমাদের কখনোই মিস হবে না। কি হবে না? মিস হবে না। মিস হবে না, মিস হবে না। তাহলে খেয়াল করো, আমরা তাহলে 1 নাম্বার হচ্ছে লেট অ্যালোন হচ্ছে একটা অবাস্তব বিষয়কে বোঝানো হচ্ছে। কিভাবে অবাস্তব বিষয়কে বোঝানো হচ্ছে? দেখো, আমাদের যে আদনান আশরাফ আছে, এই আদনান আশরাফ হচ্ছে সিলেটে থাকে, তাই না? সো আদনান আশরাফ হচ্ছে সিলেটে থাকে, এখন সে চাইলেই কিন্তু সুইজারল্যান্ডে যাইতে পারবে না। তাহলে দেখো, একটা অবাস্তব বিষয় না? ওই থাকে সিলেটে, ওর টাকা নাই, ওই গরিব, ওই ফকির, ওই মিসকিন, ওই কেমনে করে যাইব সুইজারল্যান্ডে? ওই যাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু বারবার চাপা মারতেছে যে আমি সুইজারল্যান্ডে যামু, সুইজারল্যান্ডে যা খামু। তো এইরকম অনেক ধরনের চাপা মারতেছে। তো এই যে ও যে চাপা মারতেছে, এটা অবাস্তব একটা বিষয়। ও যেহেতু বাংলাদেশি, ও জীবনও সুইজারল্যান্ডে যাইতে পারবে না। আর ও হলো ফকির, গরিব, এই জন্য সে কখনোই কি করতে পারবে না, সে সুইজারল্যান্ডে যাইতে পারবে না। আর সে সিরাজগঞ্জের লোক হলে তো আরো যেতে পারবে না, তাই না? এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো অবাস্তব একটা বিষয়, এই অবাস্তব বিষয়টা কার ক্ষেত্রে প্রযোজ্য? আমরা আদনান সানিকে দিয়ে খুব সহজেই বুঝতে পারতেছি। বুঝছস? এবার বুঝতে পারছো, যেহেতু সে ফকির গরিব, সেই জন্য সে, তার সাথে সুইজারল্যান্ড মানায় না রে ভাই। তোর নাম আদনান আদি, তোমার নাম কি? আদনান আশরাফুল। আদনান আশরাফুল নামের একটা ছেলে সে সুইজারল্যান্ডে যাইব, এটা তো মানে
কল্পনায় আসে না। কল্পনায় আসে? কল্পনায় আসে না। কেন? দেখো তার নাম কি? তার নাম হইলো এ দিয়া শুরু। তার নাম যদি এ দিয়া শুরু, সে এস এর কাছে কেমনে যাইবে রে ভাই? কই এ আর কই এস, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাহলে আকাশ পাতাল তফাৎ হইলে সে কেমনে ওইখানে যাওয়া সম্ভব? হ্যাঁ, স্বপ্নে স্বপ্নে যাইব সে, অবাস্তব বিষয়ে যায় না। আর এটার কি বলে জানো? পাগলামির বিষয়। সেটার কি বলে? পাগলামির বিষয়। এই যে সে একটা পাগলামি করতেছে, সেই পাগলামির ব্যাপারটাই কি হচ্ছে? লেটালন। অর্থাৎ আমরা তাহলে বুঝাইতে পারতেছি যে আদনান সামি চাইলেই কোথায় যেতে পারবে না? সুইজারল্যান্ড চাইতে পারবে না। এটা হচ্ছে একটা পাগলামি বিষয়, এবং এই কারণে আমরা এখানে কি বসাইতে পারি? আমরা এই কারণে এখানে লেটালন বসাইতে পারি। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? নাটক কম করো প্রিয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে একটু খেয়াল করো। তাহলে আরেকটা জিনিস হচ্ছে বড় বিষয় এবং ছোট বিষয়। ছোট এবং বড়, দেখো সে থাকে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে একটু ছোট দেশ, ফকিন্নি দেশ নাকি না? বাংলাদেশ হচ্ছে অনেক সুন্দর একটা দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। অবশ্যই বাংলাদেশ। তো বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলা যাবে না। তো এই যে দেখো ভাই, এই যে দেখছো, তাহলে তুমি ছোট্ট এবং বড়। তাহলে আমরা যদি ভাই তোমাদেরকে সহজভাবে বোঝাইতে চাই লেটালনটা আমরা কোথায় ব্যবহার করব, তাহলে আমাদেরকে মাথার মধ্যে একটা জিনিস অবশ্যই গেঁথে রাখতে হবে। সেটা কি ভাই? যদি লেটালন কোথায় বসাইতেই হয়, অবশ্যই বিষয় দেখতে হবে যে সে একটা পাগলামির কোনো কাণ্ড ঘটতেছে, অথবা অবাস্তব কোনো বিষয় আছে, অথবা ছোট এবং বড় কোনো বিষয়ের মধ্যে পার্থক্য বুঝাইতেছে। যদি তুমি ভাই ভালো করে দেখিয়া ফেলো যে যেইখানে ছোট বিষয়, অবাস্তব বিষয়, বড় বিষয় এবং পাগলামির কোনো কাণ্ড বুঝাইতেছে ভাই, তখন তুমি এতটুকু বুঝা ফেলতে পারবা। কি বুঝা ফেলতে পারবা ভাই? তুমি এতটুকু বুঝা ফেলতে পারবা ভাই, লেটালন বসাইতে হবে। বলো ঠিক কিনা? সবাই বুঝতে পারছো? জানাও। বিডিতে আর ফকিন্নি কেউ নাই ভাই। আরে ভাই, ফকিন্নি মানে ভালো জিনিস, তুমি বুঝো না। আমি কি আর কমেন্ট করব? অবশ্যই কমেন্ট কেন করবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না রে ভাই, বলতেছি ঠিক কি না, বলবা যে ঠিক, ওরা কয় সুবহানাল্লাহ। কি রে ভাই? তাহলে আমরা যদি একটু এক্সারসাইজ করি, দেখো এক্সারসাইজ করলে বুঝতে পারবা। খেয়াল করো, এখানে একটু খেয়াল করো ভাই। এই পোর, একজন গরিব ব্যক্তি ক্যান, পারে, হার্ডলি আন, আল্লাহ অনেক কষ্টে, কেমনে? অনেক কষ্টে, আন মানে অর্জন করা, আল্লাহ 200 টাকা। ও আচ্ছা, এটা 200, ইংরেজি পড়াইতেছি। 200 টাকা এডি। একজন গরিব ব্যক্তি অনেক কষ্টের মাধ্যমে সে 200 টাকা ইনকাম করতে পারে। সে যদি এখন 2000 টাকা ইনকাম করতে চায়, তাহলে তার কত পরিশ্রম করতে হবে? মেন কথা হচ্ছে ভাই, দেখো এখানে 200 বড় নাকি 2000 বড়? তুমি আমাকে একটু কমেন্টে জানাও যে ভাই এখান থেকে কোনটা বড়। যদি থাকে এইটা বড়, তাহলে কি হবে? তোমরা একটু কমেন্টে আমারে জানায়া দাও, তাহলেই বুঝতে পারবা। তাহলে একজন পর ব্যক্তি সে 200 টাকা ইনকাম করতে পারে না, সে আবার 2000 টাকা ইনকাম করবে, এটা চিন্তা করা যায়? যে একটাই বিয়ে করতে পারে না, সে যদি এখন তুমি চিন্তা করে যে সে 10টা বিয়ে করবে, এটা কি সম্ভব? আবার কিছু কিছু পোলাপাইন আছে এরকম, যে দেখো আমি স্যার প্রেম ভালোবাসা করি না, আমার প্রেম ভালোবাসা পছন্দ না। ভাই তুমি কেমনে প্রেম ভালোবাসা করবা? কেমনে করবা? এগুলো করা তো ভালো না। 1 নম্বর লক্ষণ যে এগুলো করা ভালো না, তাই তুমি করো না। তুমি তো খারাপ মানুষ। তারপরে তুমি নিজে চেষ্টা করো, অনেক বেশি বেশি চেষ্টা করো যে এগুলো করার জন্য, বাট কেউ তোমাকে পাত্তা দেয় না, এই জন্য তুমি করো না। এই জন্য তুমি ভিতরে ভিতরে এই কাহিনীর এবং মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করো। বুঝতে পারছো? স্যার এমনি পড়ান কেন? নর্মালি কথা বললে ওয়াজ করেন কেন? কেন বর্ষা, তোমার কি অবস্থা? তোমার কি সমস্যা? ঠিক আছে, সো এইটা বুঝতে হবে। তাহলে এখানে 212 নাকি 2012? আরে বলবেন কথা কা, 212 নাকি 2012? কথা বলতে হবে রে ভাই, কথা বলতে হবে। যদি ওয়াজের মধ্যে কথা না হয়, প্রশ্ন করে যদি উত্তর না আসে, তাহলে কি হবে? হবে না। যদি ঠিকভাবে পড়াশোনা না করো, তাহলে কি ভালো রেজাল্ট করা সম্ভব? না না, সম্ভব না। এই জন্য ভালো রেজাল্ট করতে হলে
অবশ্যই পড়াশোনা করতে হবে, বলো ঠিক কিনা? রিজওয়ান আহমেদ শহীদুল বলতেছে আমিও প্রেম করি না, আজকে এক মেয়ে প্রস্তাব দিচ্ছ না, না করে দিছি সোজা। প্রস্তাব দিছে, দিছো, না করে দিস সোজা। এমএসটি ফাজিলা আক্তার, সে বলতেছে 2000 বড়, আমি বলতে আরো বেশি বলতেছেন। ইয়েস, অবশ্যই বলবো না কেন, ইচ্ছা করে বলবো। ঠিক, যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে বুঝতে পারছি যে ছোট আর বড়র খেলা আছে। তো এটা হচ্ছে একটা ছোট বিষয়, তো এটা একটা ছোট বিষয়, আর এটা হচ্ছে একটা বড় বিষয়। তো দেখো, ছোট এবং বড় এই দুইটা যদি কখনো থাকে, তাহলে ছোট এবং বড়র মাঝখানে কি বসবে? অবশ্যই অবশ্যই আমাদেরকে কি বসাতে হবে? লেট অ্যালন। এর পরের প্রশ্নটার উত্তরটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, যারা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আছো, ভালোবাসা নিয়ে উত্তরটা বলে দিও। তোমরা একটু উত্তরটা আমাকে জানিয়ে দিবে। আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। আমি যদি তারই না চিনি, তার পরিবারের কেমনে চিনবো রে ভাই? এটা একটু বলে দাও, আমাকে একটু জানাও। আমি দিতে পাচ্ছি সাব্বির আহমেদ লেটা অ্যালন বলছে, অচল বলেছে লেটা অ্যালন, সাব্বির আহমেদ বলেছে লেটা অ্যালন। সবাই সুন্দর করে উত্তর দিচ্ছ, ধন্যবাদ। আমরা একটু উত্তরটা দেখবো, উত্তরটা কি হয়। অবশ্যই এখানে দেখো হিম আছে, হিম দ্বারা কম বোঝায়। কম মানে কি ভাই? ছোট বিষয়। আর যদি ছোট বিষয় থাকে, তাহলে এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলি হচ্ছে ভাই বড় বিষয়। তাহলে বড় এবং ছোট এই দুইটার মাঝখানে কে যেন বসে? অবশ্যই লেট অ্যালন বসে। তাহলে উত্তর কি হবে? লেট অ্যালন হবে। এখানে হিমটা ছোট কি হবে? হিম বলতে অল্প বোঝায়, অর্থাৎ কম মানুষকে বোঝায়, বাট ফ্যামিলি বলতে বেশি মানুষকে বোঝায়। যার কারণে এখানে কি হচ্ছে? রাব্বাতুল বাইতো বলেছে, সুমাইয়াও বলেছে। ধন্যবাদ। এরপর, আই হ্যাভ নো অ্যাবিলিটি টু বাই এ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন কেনার কি নাই? অ্যাবিলিটি নাই। এখানে কি হবে বলো? এখানে কি হবে? দেখো, খেয়াল করো, আই হ্যাভ নো অ্যাবিলিটি টু বাই এ মোবাইল ফোন। সো আমি একটা মোবাইল ফোন কেনারই আমার যদি যোগ্যতা না থাকে ভাই, আমার যদি একটা মোবাইল ফোন কেনারই যোগ্যতা না থাকে, আমার দ্বারা কম্পিউটার কেনা সম্ভব? এটা কি সম্ভব রে ভাই? আমার একটা মোবাইল কেনারই যোগ্যতা নাই, তাহলে কেমনে আমি কেমনে একটা কম্পিউটার কিনুম? পুরাই খাবার খাই স্যার। এই কি খাবার খায়? আচল স্যার, আচল। আচল কেন? ও আচ্ছা, অচল না। আচ্ছা ঠিক আছে, ওর নাম হলো আচল, অচল না। আচ্ছা ঠিক আছে। সত্যি পার্ক থেকে প্রস্তাব দিছে, মেয়েটা সুন্দর ছিল, তাও না করে দিছি। এই প্রেম ভালোবাসা বাদ দে, এগুলো কি রে ভাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মারহাবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল পাপাচার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ভাব মারাও প্রতিদিন। এই তুমি প্রত্যেকদিন কি খাও? গাঞ্জা খাও? কি রে, ওই ক্লাসে সময় লিখায় কে? আর নাম কি? নুসরাত জাহান, নিজরা। এমনি অপমান করেন না বান্ধবী। আচ্ছা আচ্ছা, আচল অচল একই জিনিস রে ভাই, যেটা আচল সেটাই অচল, বুঝতে হবে। আচ্ছা এই যে, আচ্ছা তোমাদের একটা জিনিস আজকে বলি, সেটা হচ্ছে যে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক বেশি শয়তান এরকম কিছু বন্ধু বান্ধব থাকে না? শয়তান মানে শয়তান বলতে কি, একটু দুষ্টামি করে বেশি, বা একটু শয়তান টাইপের, এরকম কোনো বন্ধু বান্ধব আছে তোমাদের? যার যার একটু শয়তান টাইপের বন্ধু বান্ধব আছে, তাদেরকে একটু মেনশন দাও তো। খেলা হবে, কি হবে? তাদেরকে মেনশন দিয়া বলো যে খেলা হবে। তাদেরকে ক্লাসে মেনশন দিয়া বলো যে খেলা হবে, কি হবে? আমি ভালো স্যার, প্রেম ভালোবাসার ধারের কাছেও নাই। অবশ্যই আমাদের আদনান আশরাফুল অনেক ভালো, সে এতটা ভালো যে তার সম্পর্কে কিছু না বললেই ভালো নয়। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে মোবাইলটা ছোট জিনিস, কম্পিউটার বড় জিনিস, যার কারণে এখানে কি হচ্ছে? যার কারণে এখানে লেট অ্যালোন হচ্ছে। দেন এইটা আমাকে একটু বলবে কি হবে, দেন এইটা বলবে, দেন এইটা বলবে কি হবে, সবাই একটু আমাকে বলো কি হবে। স্যার আমার এফডি নাই। আচ্ছা, এখানে যারা হচ্ছে তার শয়তান বন্ধুকে খুঁজে পাচ্ছ না, অনেকেই তারা তার শয়তান ফ্রেন্ডদেরকে খুঁজে পাচ্ছ না। তো তাদেরকে তোমরা খুঁজে না পাওয়ার কারণ কি জানো? কারণ হচ্ছে যে
ওই জায়গায় শয়তানটা তুমি নিজে যদি শয়তান হয়ে থাকো তাহলে তুমি তাদেরকে কিভাবে খুঁজে পাবে, তাই না? গ্রামে কি করো তুমি? কিরে এগুলা কয় কে পোলাপাইন? আমি বুঝতেছি না এগুলো আবার কি কয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা, আমরা হচ্ছে যদি পড়াশোনা ভালো করতে চাও বেশি বেশি দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে উচ্চ মাকাম দান করবেন। কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় সে যাতে নবীকে ভালোবাসে। সো তুমি যদি আল্লাহর নবীকে ভালোবাসো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। এই জন্য আমরা কি করবো? আল্লাহর নবীকে বেশি ভালোবাসবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এবং আমরা যারা পড়াশোনায় অনেক বেশি লেজি আছি বা আমরা অনেক পড়াশোনা করি বা মনে থাকে না, সো তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, দুরূদ শরীফ পড়তে পারো, তাহলে ভালো হবে। আমার শয়তান বন্ধু রিপন, আচ্ছা এই তো গুড। তাহলে এটা লেট অ্যালোনের ছিল, তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা একটা ভালো বিষয় শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে দেখো খাতায় লিখতে হবে, না লিখলে পারবা না। দেখো একটা সেন্টেন্সের গ্যাপে প্রথমে যদি একটা গ্যাপ থাকে, গ্যাপের শুরুতে দেখো প্রথমে যদি একটা গ্যাপ থাকে, ঠিক আছে, তাহলে এইখানে 5টা বিষয় বসতে পারে, সরি এখানে 3টা বিষয় বসতে পারে। কয়টা বিষয়? 3টা বিষয়। সো আমরা যদি দেখি যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, গ্যাপ থাকা মানে আমাদের মাথায় 3টা বিষয় আনতে হবে। কয়টা বিষয় ভাই? 3টা বিষয় আনতে হবে। অল এক্সাম্পল অ্যান্সার ইট ইজ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি যখন হচ্ছে তোমাদেরকে ইনশাল্লাহ আরেকটা ক্লাস যখন করাবো তখন আমি শুধু এক্সারসাইজ করাবো, এখন আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে খেয়াল করো, প্রথমে যদি একটা গ্যাপ থাকে, প্রথমে যদি কি থাকে, একটা গ্যাপ থাকে, এবং গ্যাপের পর যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে প্রথমে যদি কোনো গ্যাপ থাকে, একটা সেন্টেন্সের প্রথমে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে হোয়াট ইফ। কি ভাইয়া? হোয়াট ইফ। 2 নম্বর হচ্ছে আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইট, এবং 3 নম্বর হচ্ছে আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেয়ার। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই 3টা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যদি এই 3টা বিষয় মাথায় রাখি তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে প্রথমে গ্যাপ, একটা সেন্টেন্সের প্রথমে যেহেতু গ্যাপ আছে এর মানে আমাদের হচ্ছে এই 3টা বিষয় বসবে। এখন আমরা শিখবো যে এই যে 3টা বিষয় এখানে হোয়াট ইফ, ইট, দেয়ার, এখানে কোনটা কখন বসবে। দেখো দেখো তাহলে এইটা কখন বসবে? দেখো এটা হচ্ছে যখন দেখবো যে একটা গ্যাপ আছে, গ্যাপের পরেই একটা সাবজেক্ট আছে, কি আছে? একটা সাবজেক্ট আছে, পরে আবার একটা ভার্ব আছে, পরে একটা অবজেক্টও আছে, ঠিক আছে, অবজেক্টও আছে, এবং পরে আবার লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে দেখো যদি তুমি দেখো যে একটা সেন্টেন্সের প্রথমেই গ্যাপ আছে, কি আছে? গ্যাপ আছে, গ্যাপের পর একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্ব আছে, পরে একটা অবজেক্ট আছে, এবং একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এরকম যদি তুমি দেখো তাহলে তুমি কি করতে পারবে? তাহলে তুমি এখানে খেয়াল করো যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট আর একটা প্রশ্নবোধক চিহ্ন এইরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই হোয়াট ইফ বসাইতে হবে। ঠিক আছে, এরকম থাকা মানে হোয়াট ইফ বসানো। দেন তুমি দেখতেছো যে প্রথমে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে যে সেন্টেন্সটা আছে সেটা কোনো বস্তুকে নির্দেশ করতেছে, অথবা যার প্রাণ নাই, ঠিক আছে, প্রাণ নেই, এরকম কোনো বিষয়টাকে ইঙ্গিত করতেছে। এর মানে এটা ইট বসবে, এর মানে কি এখানে ইট বসাতে হবে। দেন এখানে দেখো যে আবার গ্যাপ আছে, গ্যাপের পরে ধরো এটা কোনো প্রাণীকে নির্দেশ করতেছে, এবং যার কি আছে? যার প্রাণ আছে, প্রাণ আছে, এরকম যদি প্রাণ থাকে এরকম, তাহলে আমরা সেখানে দেয়ার বসাবো। তাহলে এই 3টে একটু কমেন্ট আমাকে লিখে জানাও তো তোমরা এই 3টা বুঝতে পারছো কিনা, এই 3টা একটু লিখে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই এই 3টা আমাকে একটু লিখে জানাও। একজন লিখতেছে নেইমার জুনিয়র, নেইমাররাও কি এখানে ক্লাস করতে থাকবা? নেইমারের মুসলমান বানাই দিব। একজন লিখছে ক্রিস্টিয়ান রোনালদো। বুঝতে পারছো? তাহলে যদি কোনো সেন্টেন্সে প্রথমে গ্যাপ থাকে তাহলে আমাদের এই 3টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর হোয়াট ইফ, 2 নম্বর ইট, 3 নম্বর হচ্ছে দেয়ার। সো হোয়াট ইফটা কখন বসাবো, দেয়ারটা কখন বসাবো, ইটটা কখন বসাবো সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এটা বুঝতে পারছো কিনা জানো। আমি দেখতে পাচ্ছি কি ওর নাম, মিম বলেছে ক্লিয়ার, আচল না ওর নাম, আচল বলেছে ক্লিয়ার, ফারজানা বলেছে ক্লিয়ার,
আমি দেখতে পাচ্ছি জিতু বলেছে ক্লিয়ার, বলতে দেখতে পাচ্ছি যে শারমিন বলেছে ক্লিয়ার, নজরিন হোসাইন সে হচ্ছে মেনশন দিচ্ছে, ধন্যবাদ। সো আমাদের কিছু কিছু শিক্ষার্থী আছে তারা অনেক ভালো। সো আচ্ছা, তোমরা তো আমাদের স্টুডেন্ট, তোমাদেরকে একটা সুখবর দিতেই হয়, না দিলে আবার তোমরা মাইন্ড করবে। তোমরা আমাদের ক্লাস করো, আমাদের কিন্তু পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 11 অক্টোবর থেকে। সো আমাদের আইসিটির একটা পেইড ব্যাচ শুরু হচ্ছে, আইসিটি পেইড ব্যাচ। তোমাদের ইমরান স্যার ক্লাসটা নেবেন, পেইড ব্যাচ। শোনো, এইটা হচ্ছে ফ্রি ক্লাস হয়, আমাদের ফ্রি ক্লাস চলবে ইনশাল্লাহ, বাট পেইড ব্যাচ হচ্ছে একটা গোছানো ক্লাস করানো যায়। গোছানো বলতে কি ভাইয়া, দেখো ওইখানে হচ্ছে একটা টাইম লিমিটেড থাকে, সো এখানে টপিকগুলো সব গোছানো ক্লাস করানো যায়। আর এখানে প্রতিদিন নিউ নিউ স্টুডেন্ট আসে, নতুন নতুন শিক্ষার্থী আছে, যার কারণে সে আগে বোঝে না পরে বোঝে না, এরকম প্রবলেম হয়। সো আমাদের আইসিটির একটা কোর্স চালু হবে, যেই কোর্সটা হচ্ছে তোমার 11 অক্টোবর থেকে চালু হবে, 11 অক্টোবর থেকে চালু হবে। এবং এই কোর্সের মূল্য হচ্ছে 599 টাকা, 599 টাকা। বাট এখন একটা অফার দিয়েছি আমরা, এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য। এটা হচ্ছে যে এই কোর্সে তুমি মাত্র 399 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। কত টাকা দিয়ে? 399 টাকা। তাহলে চিন্তা করছো, তোমাকে প্রায় সবকিছু আইসিটির যা আছে ইনশাল্লাহ সবকিছু শেষ করে দেওয়া হবে এখানে। এবং এই কোর্সের ফিটা হচ্ছে 599 টাকা, বাট আমরা একটা অফার দিয়েছি, এই অফারে আমরা কোর্সের ফিটা রেখেছি 399 টাকা। 11 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এবং অফারটা মাত্র সীমিত সময়ের জন্য থাকবে। সো তোমরা যদি কেউ চাও আমাদের আইসিটি কোর্সে ভর্তি হতে পারো। এতে তোমরা আশা করি যে উপকৃত হবে। তোমাদের ইমরান স্যার যে কিভাবে পড়ায় তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে কিভাবে পড়ায়। সো তোমরা যেহেতু আমাদের ক্লাস করছো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম, নাহলে আবার তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে স্যার আপনাদের ক্লাস করলাম বাট আমরা কখনো শুনতেই পারলাম না যে আসলে আপনাদের পেইড ব্যাচ আছে বা পেইড ব্যাচ শুরু হবে। সো যারা যারা ভর্তি হতে চাও, এখানে আমি একটা নাম্বার দিচ্ছি 0181165273। তোমরা কি ইমরান স্যারের ক্লাস করছো? কেউ এমন আসো এখানে? যারা যারা আসো ইমরান স্যারের ক্লাস কারা কারা করছো আমাকে একটু জানাও তো। তোমাদের ইমরান স্যারের ক্লাস কারা কারা করছো আমাকে একটু জানাও। এটা হচ্ছে আমাদের নাম্বার, সো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, সো হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। তো যারা যারা ভর্তি হতে চাও, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সো এই নাম্বারে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, 01818165। আমি দেখতে পাচ্ছি ইলমা করেছে সবাই, অর্থাৎ তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ কারা কারা, তোমরা এখান থেকে ভর্তি হতে চাচ্ছ কারা, খেয়াল করো মাত্র কিছুদিন সময় থাকবে, 399 টাকা অফার মূল্য হচ্ছে ভাই, 399 টাকা। পরে কিন্তু চিল্লাচিল্লি করলেও আর 399 টাকা দিয়ে আমরা ভর্তি করাবো না, জাস্ট এটা একটা অফার, মাত্র 2-1 দিনের জন্য অফারটা থাকবে, 2-1 দিনের জন্য অফারটা থাকবে, এর বেশি দিন আর থাকবে না। 399 টাকা 2-1 দিন, ধরো তোমাদের সর্বোচ্চ 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এটা, এরকম আর কি, 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে 399 টাকার অফারটা। সো এর মধ্যে ভর্তি হতে পারবে। এগুলো কি বলো? আচ্ছা, সো যারা ভর্তি হতে চাও, এমন কেউ আছো এখান থেকে যারা ভর্তি হতে চাচ্ছিলে? তো যারা ভর্তি হতে চাচ্ছ, জি স্যার করছি। আচ্ছা আচ্ছা, সো যারা আসো তোমরা চাইলে ভর্তি হতে পারো, আমি বলে দিলাম। সো আশা করছি যে তোমাদের সম্পর্কে তোমাদের সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা খুব সহজেই আইসিটি ক্লাসের মাধ্যমে সমাধান করে দিতে পারবো। নাম্বারটা লিখে রাখতে পারো, যোগাযোগ করতে পারো। অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি মাত্র 399 টাকা দিয়ে ভর্তি হতে পারো। আচ্ছা, বর্ষা ভর্তি হবে, তো 399 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে বর্ষা? আচ্ছা, আরো যারা ভর্তি হবে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি শিখাচ্ছিলাম যে হোয়াট ইফ কখন বসবে, তারপর হচ্ছে ইফ কখন বসবে, এন্ড হচ্ছে তোমার দেয়ার কখন বসবে, ঠিক আছে? সো এটা বুঝতে পারছো সবাই? যারা যারা, তো আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। ব্যাকরণ ক্লাস কখন নেন? আমরা ব্যাকরণ ক্লাস ইনশাল্লাহ তোমাদের আসিফ স্যার নেয়, সো উনি নিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে বুঝতে পারছো? তাহলে আমি যদি একটু তোমাদেরকে বোঝাই, এখন দেখো এখানে 3টা বিষয় বসতেছে, তা কিভাবে কিভাবে বসতেছে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বুঝিয়ে বলেছি যে হোয়াট ইফ কখন বসাতে হয়, তারপর হচ্ছে দেয়ার কখন বসাতে হয়, তারপর হচ্ছে তোমার ইট কখন বসাতে হয়, এটা কিন্তু ভাই বুঝাইছি, তাই না? রেজওয়ান বলছে আমি হব ভর্তি স্যার। আমি দেখতে পাচ্ছি স্যার আমি। আচ্ছা, সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। তাহলে এখন আমাদের একটু উত্তর দাও দেখি, যেহেতু বুঝতে পারছো বলো তো এটা কি হবে, দেখি তোমরা আসলে কতটা ভালো বুঝতে পারছো, বলো এটার উত্তরটা কি হবে।
তো দেখি আমি তোমরা এটার উত্তরটা কারা কারা দিতে পারো। যারা দিতে পারবে তারাই বুঝতে পারছো, আর যারা দিতে পারবে না তারা শুধু আন্দাজে বলো যে স্যার বুঝছি। বলো কারা কারা বলতে পারবে যে এটা কি হবে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে বুঝতে পারছে। নিরঞ্জনা বুঝতে পারছে, নির্ঝরা নির্ঝরা, মিম, সাব্বির, আচল, জিতু বুঝে নাই, আমি তোর মতো ভণ্ড না, একজনকে বলছে সে। এ ভাই এই ঝগড়া করো না। ফারজিয়া, শারমিন, নুসরাত, আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিছো, বাট কারোটা হইছে কারোটা হয়নি। আমি একটু উত্তরটা বলে দিচ্ছি, যারটা হবে সে জানাবা যে ভাই আমার একে এক হইছে। খেয়াল করো এখানে আমি বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে তাহলে আমাদের তিনটা বিষয় মাথায় আনতে হয়। কয়টা বিষয়? তিনটা বিষয়। এক নাম্বার কি হোয়াট ইফ, দুই নাম্বার কি ইট, এবং তিন নাম্বার কি দেয়ার। অর্থাৎ তুমি যদি দেখো প্রথমে গ্যাপ আছে, এর মানে এই তিনটা মাথার মধ্যে কি করতে হবে? আনতে হবে। হোয়াট ইফ কখন বসাবে? হোয়াট ইফ তাসনাম স্যার কি বলছিল? তাসনাম স্যার এটা বলছিল যে প্রথমে গ্যাপ থাকলে পরে যদি একটা সাবজেক্ট থাকে, পরে একটা ভার্ব থাকে, পরে একটা অবজেক্ট থাকে, পরে যদি ভাই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, এর মানে ভাই হোয়াট ইফ বসবো। এটা কে বলছিল? আমাদের তাসনাম স্যার বলছিল। ও আচ্ছা, তাহলে একটু খেয়াল করি। ও আচ্ছা, দা ট্রেন এটা তো সাবজেক্ট। কি এটা? এটা তো সাবজেক্ট। দা ট্রেন এটা কি? এটা তো হচ্ছে দা ট্রেন। ট্রেন মানে কি ভাই? সাবজেক্ট। হাই হাই মিলছে। ইজ ইজ তো হচ্ছে ভার্ব। ওরে বাবা, এটাও দিয়ে মিলে গেছে। লেট এটা তো অবজেক্ট। কি রে, মিলে গেল। এবং লাস্ট হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। কেন সম্ভব? তাইলে তো তাসলাম স্যার যেটা কইছে এটা লোকে মিল লাগেছে। মিল লাগেছে মানে কি? আর কোনো কথা না, উত্তর এটাই। ঠিক কিনা? উত্তর কি এটাই? বুঝছো? যারা যারা বুঝছো এবার বলো। স্যার এবার একটু বুঝাইয়া দিবেন কষ্ট করে। হ্যাঁ এবার বুঝছো কিনা বলো। এসে একটু বলো এবার বুঝতে পারছো কিনা। তাহলে আমি কি বললাম যে দেখো এটা হলো একটা সাবজেক্ট, দ্য ট্রেন হচ্ছে একটা সাবজেক্ট, পরে হচ্ছে ইজ হচ্ছে একটা ভার্ব, এবং লেট হচ্ছে একটা অবজেক্ট, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এর মানে কি? মিলে গেছে। মিলে যাওয়া মানে কি? আল্লাহ, সার যা কয় তাই মিলে যায়। এর মানে কি? অবশ্যই যার কইবো যে যার কপাল পুরা, তার অবশ্যই কপাল পুরা। বুঝতে পারছো? যার কইবো যে ভালো, সে অবশ্যই ভালো। মাশাআল্লাহ, লিসা বলেছে মিল্লা গেছে। ফারজা ইয়া বুঝতে পারছে, মারুফা বুঝতে পারছে, তারপর অচল বুঝতে পারছে। মাশাআল্লাহ, তোমরা যে অনেকেই বুঝতে পারো। কিরে ভাই বুঝুস কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা বুঝতে যেহেতু পারছো, তাহলে এটা কি হবে? হোয়াট ইফ কার কার হইছে জানাও। এইটা যারা যারা পারছো, কার কার হইছে সত্য করে দেবে, আবার মিথ্যা কথা দেবে না। সত্য করে বলবা, যার যার হইছে সে বলবা যে স্যার আমি একে এক পাইছি। দেন দুই নাম্বারটা বলো কি কি হবে বলো। In our country, the rainy season is very difficult. In our country, আমাদের দেশে the rainy season is very difficult. অবশ্যই আমরা এটার প্রমাণ পেয়েছি যে বাংলাদেশে রেইনি সিজনটা আসলে অনেক ডিফিকাল্ট, কারণ বন্যার সৃষ্টি হয় এবং বন্যার কারণে এবার বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়ে গিয়েছিল, যার কারণে তোমার ভোলা, তারপরে তোমার হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী এগুলো কিন্তু ডুবে গিয়েছিল। দেন ডিউরিং দিস সিজন, এই সিজনে, ডিউরিং দিস সিজন এই সিজনে রেইন হ্যাভিলি উইথাউট এনি গ্যাপ। তাহলে এখানে কি হবে স্যার? আবার অচল কেন বললেন? আমার নাম আচল। আরে ভাই তোমার নামটাই কেমন জানি, দত্তরি কি নাম রাখছে একটা, আচল মোচল, সরি অচল। সবার সবার কপাল কপাল, ঠিক আছে। মিল লাগেছে কি রে ভাই, ওই উচ্চারণ কি? আচ্ছা ফারজান আক্তার, ফারজান আক্তার বলেছে ইট। ফারজান আক্তার বলেছে ইট। আচ্ছা তোমরা যে আমার ক্লাস করতেছো, তোমরা কি আমারে চিনো? আমার নাম না, আমার নাম জানো কারা কারা দেখি তো। আমার নাম জানো কারা কারা দেখি দেখি, আসলে তোমরা কতটা চিনো। তোমরা স্যারের ক্লাস করতেছো, ভাইয়ের ক্লাস করতেছো, কিন্তু ভাইয়ারকে যদি না চিনো তাহলে কি হবে? লিসা, কপাল না রে ভাই, সবই গোপাল। হ্যাঁ, আসছে গোপাল, যাচ্ছে গোপাল। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, নাহলে গাঞ্জা কেডা খাবে। আমি দেখতে পাচ্ছি বর্ষা বলেছে সোহেল স্যার। মাশাআল্লাহ, কি জানি নাম, আপনার মনে নাই? সোহেল স্যার। আদনান আশরিফ বলেছে, আশরাফুল বলেছে।
আমাকে আমার নাম কেন কেন জানো? সবাইকে আমি জানি, কিন্তু নাম কেউ কয় না। জানি না স্যার, আজকেও এই নতুন জয়েন করলাম। তৃষা, নাজমুন তৃষা হচ্ছে আজকে নতুন জয়েন করছে। আমার নাম হচ্ছে তাসনাম স্যার। কি স্যার? তাসনাম স্যার, মাথায় রাখো। কি স্যার? তাসনাম স্যার। কালি ওঠে না দেখি। তাসনাম স্যার, তাসনাম স্যার, ঠিক আছে? তাসনাম স্যার। যদি ইংরেজি না বুঝো বাংলায় লিখে দিচ্ছি, তাসনাম স্যার। বা তাসনাম ভাইয়া বলতে পারো, সমস্যা নেই। তাসনাম স্যার, তাসনাম ভাইয়া বলতে পারো, ঠিক আছে? খেয়াল করো তাইলে। তাহলে যারা ইট দিছো তাদেরটা রাইট, ঠিক আছে? দেন দেন এটা বলতে কি হবে? দেন এটা তোমরা একটু বলতে কি হবে দেখি, প্রিয় বাচ্চারা, তোমরা একটু কমেন্টে জানাও যেটা কি হবে। আমি দেখতে পাচ্ছি মিম বলেছে তাসনাম আহমেদ সোহেল ভাইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করুক, আমিন আমিন। মাওলানা তাসনাম ভাই, তাসনাম ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই কথাটা গেলে কি? আসসালামু আলাইকুম স্যার, এই প্রথম। ওয়ালাইকুম আসসালাম। রাফিদ মিয়া বলেছে এই প্রথম সে আসছে, মাশাআল্লাহ। ওকে স্যার, মনে থাকবে, মনে রেখে দিও, ঠিক আছে? মনের ভিতরে রেখে দিও। স্যার, মেয়েদের কমেন্ট এত বেশি দেখেন কেন? আমাদের কমেন্টও দেখেন অবশ্যই। তাহলে এটা দ্বারা কি প্রমাণিত হইল? আমি যদি মেয়েদের কমেন্ট বেশি বেশি দেখি, এর মানে রিজওয়ান যার নাম, সে কি ছেলে নাকি মেয়ে? তোমরাই কমেন্টে জানিয়ে দাও। সে বলছে যে মেয়েদের কমেন্টস আর এত বেশি বেশি দেখেন কেন, আমাদেরটাও দেখেন। আমি যদি সব মেয়েদের কমেন্টই বেশি বেশি দেখি, তাহলে তোমরা আমাকে একটু জানাও। তাহলে এখানে যে রিজওয়ান আছে, সে কি ছেলে হয়ে গেল নাকি মেয়ে হয়ে গেল? প্রশ্নর উত্তরটা তোমাদের কাছে রইল। আমার নামের সাথে মিল আছে তৃষা। আচ্ছা, আরে ভাই, মনের কথা। শুধু মনের কথাই গোবা। সবাই যদি মারুফা বলতেছে স্যার দেয়ার হবে, এই কি হবে এটা উত্তর বলে রে ভাই, পোলা ভাই নাই বললো না। শারমিন মেয়ে, হ্যাঁ ওই আসলেই দেখছো, এই যে তোমরা কত ভালো বুঝো। আপু, আমি আপনাকে বলি নাই, বলছি তো রিজু খন্ডকে। আচ্ছা দেখো, দেখো, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে আমও অনেক দামি হয়ে যায়, যার কিনা আমরা এখন দেখতে পাচ্ছি। উই টার্ন উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। বলো এখানে কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমাদের আকাশ হবে মধুময়, বাতাস হবে মধুময় একদিন। তাইলে এবার আমি একটু খেয়াল করি, দেখি তোমরা উত্তর মিলাইতে পারো কিনা। তাসনাম স্যার আমাদেরকে বলেছিল যদি প্রথমে সেন্টেন্সের মধ্যে যদি প্রথমে গ্যাপ থাকে, এর মানে আমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হয়। এক নাম্বার বিষয়টা কি ভাই? এক নাম্বার বিষয়টা হচ্ছে যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে, এর মানে আমাদেরকে প্রথমে হোয়াট ইফ, দেয়ার অথবা ইট, এই তিনটা থেকে যে কোনো একটা বিষয় মাথায় আনতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, প্রথমে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, ওই হচ্ছে একটা সাবজেক্ট। টান হচ্ছে একটা ভার, টান কি? টান হচ্ছে একটা ভার। আর এটি যা আছে সবগুলো হচ্ছে একটা অবজেক্ট। সো অবজেক্টের পরে লাস্টে আবার একটা প্রশ্নবোধক চিহ্নও আছে দেখি। এর মানে এখানে কি বসবে একটু কমেন্টে জানাইয়া দাও দেখি। তোমরা তো এবার বুঝতে পারছো যে আসলে কি বসতে পারে। তোমরা তো অনেক মেধাবী, তোমাদের তো মেধার কোনো তুলনা হয় না। তারপরও আমার কাছে শুধু অবাক লাগে তোমরা কেমনে ভুল করো। এই ভুলগুলো করার কারণ কি? তোমাদের কি কোনো ভয় লাগে না? তোমাদের কি কোনো ভয় পাও না তোমরা? যদি ভয় পেয়েই থাকো তাহলে ভুল কেন করো গো বাবা? আর ভুল করিও না। স্যার, আমার আম্মু আপনার গান শুনতেছে আর বলে স্যার কি গানও গায়। ওই গান গাইলাম কই আন্টি?
একটু শুনবেন কষ্ট করে। আমি আসলে গান গাচ্ছি না, আমি আমার শিক্ষার্থীদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি, কারণ অনলাইন হচ্ছে এমন একটা জায়গা যেখানে তারা চাইলেই পড়াশোনা করতে চায় না। অবশ্যই তাদেরকে পড়াশোনার কিছু কৌশল অবলম্বন করে পড়াতে হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে অবশ্যই আমরা যে রুলস করেছিলাম হোয়াট ইফ বসবে। তো তাহলে কি আছে? প্রথমে সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, পরে অবজেক্ট আছে, পরে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো মিলা গেছে, মিল্লা গেলে কি হবে? হোয়াট ইফ বসবে। ঠিক আছে, তারপরেরটা কি হবে বলো? তারপরেরটা কি হবে বাবারা বলো? তারপরেরটা কি হবে খেয়াল করো। প্রথমে একটা গ্যাপ আছে, পরে ইজ আছে। এর মানে কি? তারপরে যা আছে এখানে ফেসবুক আছে। ফেসবুক দ্বারা কি বোঝানো যায়? অবশ্যই এটা কোনো জীবিত ব্যক্তি না, এটা একটা বস্তু। যদি বাবা এটা একটা বস্তু হইয়া থাকে তাহলে কি বসবে? অবশ্যই দেয়ার বসবে নাকি? না না, দেয়ার হবে না, কারণ ভাই বলছিল দেয়ার হবে না। ও, এটা ইট হবে। ইট, হ্যাঁ ইট হইতে পারে, সম্ভাবনা আছে। হোয়াট ইফ, আরে প্রশ্নবোধক চিহ্ন নাই, হোয়াট ইফ কেমনে হইব? ও আচ্ছা আচ্ছা, এর মানে কি হবে? অবশ্যই আমাদের ইট বসাতে হবে। সো ইট বসালে উত্তরটা কি হবে? রাইট হবে। মুই মইরা গেছি রে ভাই, প্রোফাইল দেখেন না? ঠিক আছে, এটা বুঝতে পারছো যারা যারা? আই থিঙ্ক তোমরা অনেক ভালো পড়াশোনা করতেছো। আচ্ছা, দেন our spring is very charming. During spring the various kinds of flower bloom that seem that is new life. যেহেতু এখানে একটা জীবনের কথা বলা হয়েছে, অবশ্যই এখানে কোনো প্রাণীকে বোঝানো হচ্ছে বা কোনো জীবিত ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে কি আনতে হবে ভাইয়া? অবশ্যই আমাদেরকে এখানে মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এখানে অবশ্যই দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। সো যারা যারা দেয়ার দিচ্ছ তাদের উত্তরটা কি হবে? রাইট হবে। সো বাবারা, রাইট হলে তোমরা এটা লিখে দাও। হ্যাঁ, দেয়ার, এই তো গুড। সো এটা বুঝতে পারলে এবার আমরা পরের যে প্রশ্নটা আছে সেটা একটু সলভ করার চেষ্টা করি। খেয়াল করো, এটা কি হবে বলো? 6 কি হবে একটু জানাও কমেন্টে। 6 কি হবে? 7 কি হবে? 8 কি হবে? 9 কি হবে? 10 কি হবে? 11 কি হবে? 12 কি হবে? সো 6 থেকে 10 এইগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো। এইটা তোমরা খাতায় তুলবা। এই যে কটা এক্সাম্পল সেন্টেন্স আছে পুরো সেন্টেন্সটা খাতায় তুলবা, তুলে গ্রুপে একটা পোস্ট করবা। গ্রুপে কি করবা? একটা পোস্ট করবা। গ্রুপে একটা পোস্ট করবা, এবং পোস্টটা অবশ্যই আজকে যে রাত আছে সেই রাত 12টার আগে করবা। 12টার আগে করবা, রাত 12টার আগে করবা। সো ইনশাল্লাহ রাত 12টার আগে করলে দেখা যাবে তোমাদের উত্তরগুলো পেয়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে ভাই, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাস করো, কমেন্ট করো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সবার মনোযোগই বাড়বে। তাহলে আমরা হচ্ছে এই প্র্যাকটিসটা তোমাদের দিয়ে দিলাম, এটা তোমরা লিখে জানাবা। দেন আমরা একটু তোমাদেরকে আরেকটা বিষয়, এবার আমরা টেকনিক 3 তে চলে যাচ্ছি। দেখো, টেকনিক 3টা হচ্ছে যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা গ্যাপ থাকবে, এবং গ্যাপের পরে হচ্ছে একটা ভার্ব থাকবে। তাহলে আমরা 3টা বিষয় মনে রাখবো। এখানে হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। সো এই 3টা যদি থাকে তাহলে আমরা এখানে একটা জিনিস বসানোর চেষ্টা করব। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা গ্যাপ থাকবে, পরে একটা ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে। সো এইরকম থাকলে আমাদের 5টা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয় ভাইয়া? 5টা বিষয় মাথায় রাখতে হবে। সো 1 নাম্বার আমরা হচ্ছে মাথায় রাখবো হ্যাড বেটার। কি মাথায় রাখবো? হ্যাড বেটার। ঠিক আছে, হ্যাড বেটার এই ব্যাপারটা মাথায় রাখবো। 2 নাম্বার আমরা হচ্ছে মাথায় রাখবো উড রেদার। উড রেদার, উড রেদার। তারপর আমরা মাথায় রাখবো হ্যাভ টু। তারপর আমরা মাথায় রাখবো হ্যাজ টু। তারপর আমরা মাথায় রাখবো হ্যাড টু। ঠিক আছে, তাহলে এই কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট থাকে, পরে একটা গ্যাপ থাকে, পরে একটা ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, তাহলে আমাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আমাদের হ্যাড বেটার, 2 নাম্বার হচ্ছে আমাদের উড রেদার, 3 নাম্বার হচ্ছে হ্যাভ টু, 4 নাম্বার হচ্ছে হ্যাড টু, হ্যাজ টু এবং হ্যাড টু। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে? আমরা এটা কিভাবে বুঝতে পারবো যে আসলে কোথায় হ্যাড বেটার বসাতে হবে, কোথায় আমাদেরকে হ্যাভ টু বসাতে হবে, কোথায় আমাদেরকে
কি বলে হ্যাড টু বসাতে হবে। খেয়াল করো, আমি যদি তোমাদের একটু বুঝাই দিই, দেখো এইখানে হচ্ছে, দেখো হ্যাড বেটার মানে হচ্ছে উচিত অর্থ বোঝাবে। কি বোঝাবে? উচিত অর্থ। এখানে একটা উচিত অর্থ বোঝাবে। উচিত অর্থ যদি কোনো বোঝায় তাহলে আমরা সেখানে হ্যাড বেটার বসাবো। উড রেদার হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে একটা দেন থাকে। কি থাকে? দেন। যদি সেন্টেন্সের মধ্যে একটা দেন দেখো তাহলে আমরা সেখানে কি বসাবো? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। লাবিব তুমি কেমন আছো? লাবিব জান এখন কোন ক্লাসে পড়ো? কমেন্টে জানাও তো তুমি কোন ক্লাসে পড়তেছো এখন। ভুলে গেছি কোন ক্লাসে জানি পড়তেছিল। আচ্ছা, যদি দেন থাকে সেন্টেন্সে তাহলে আমরা উড রেজার বসাবো। আর হ্যাভ টু কখন বসাবো? হ্যাভ টু হচ্ছে যখন বেশি বোঝাবে। এটা যদি বেশি বোঝায়, ঠিক আছে, আর এটা যদি কম বোঝায়, আর এটাতে হচ্ছে পাস্টের ক্ষেত্রে, যদি সেন্টেন্সটা পাস্টে থাকে তাহলে আমাদের এই পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে। 9 কামিং। ও আচ্ছা, ক্লাস 9 উঠে গেছো। 9 ভালো জায়গা। স্যার কি খেলেন? একদম যে স্যার কি খেলেন? গাঞ্জা। এটা লেখা হয়েছে সবার? যার যার লেখা হয়েছে জানাও। লেখা হয়েছে কিনা আমার একটু জানাও। গাজা এত মস মস করে স্যার? এটা হচ্ছে বাসার গাজা, বুঝছো? বাসার গাজা একটু মস মস করে। সবার লেখা হইলে ডান লিখো, লেখা হইলে একটু ডান লিখো, আমি এই জন্য মুছতেছি না। সবার লেখা হইলে একটু লিখবে ডান। ডান লিখো, তাহলে আর মুছতেছি না। সিসি স্যার গাজা খান? গাজা খায়? গাজা ভালো জিনিস। গাজা কি কোনো নেশা নাকি? গাজা তো সবাই খায়। ধরবে কি জানো? তোমার নাম রাখছে আলাদা। লিখছি স্যার, ধন্যবাদ। রাব্বাতুল বাইত লিখেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শারমিন লেখা শেষ, নুসরাত জাহানুরও লেখা শেষ, তারপর হচ্ছে ফাজিলা ইতি ইতি লিখেছে, লিসা লিখেছে। মাশাল্লাহ সবাই লিখছে, সব মাইয়ারা লিখে। পোলারা কোনো কিছুই লিখে না, আবার পোলারা কয় স্যার আমার এরকম এরকম করেন। লিখা শেষ, মহিষা দিলাম, এবার আর কোনো কিছু বললে হবে না। মহিষা দিছি, শেষ। রিজওয়ানও লিখছে, না লিখে আন্দাজে কয় লিখছে। আমি চিনি তো পোলাবাইন্ডে, আমি নিজেও তো একজন ছেলে, আমি কি বুঝি না কে লিখে কে লিখে না? হ্যাঁ, খেয়াল করো তাহলে উত্তর প্রথমটা কি হবে বলো তো? 1 নাম্বারটা কি হবে উত্তরটা, যদি ভালোই পাইরা থাকো? বলো 1 নাম্বারটা কি হবে উত্তর? 1 নাম্বারটা বলবে, সবগুলা বলার দরকার না, 1 নাম্বারটা বলো। আমি যে রুলস গুলা দেখাইছিলাম ওইখানে, সো ওই হিসাবে 1 নাম্বারটা কি হবে? দেখো প্রথমে কিন্তু এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে এটা হলো একটা সাবজেক্ট। পরে কিন্তু গ্যাপ আছে, তাহলে সাবজেক্টের পরে গ্যাপও আছে। পরে কি আছে? একটা ভার্বের 1 নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্ম আছে, এর মানে মিল্লা গেছে। মিল্লা যাওয়ার পরে যদি এখানে উচিত বোঝায় তাহলে আমাদের হ্যাড বেটার, যদি দেন থাকে তাহলে আমাদের উড রেদার, যদি বেশি বোঝায় তাহলে আমাদের কি থাকবে? তাহলে আমাদের হ্যাভ। আর যদি কম বোঝায় তাহলে হ্যাজ টু। যদি আমাদের পাস্টের থাকে কোনো, তাহলে কি? হ্যাড বেটার, হ্যাড টু। ওলাদের কমেন্ট আপনি বেশি পড়েন না। হে আদনান আশরাফুল, তোমার কমেন্ট এমন এক সময় আছে যে সময় আমি পড়ি নাই। আন্দাজে কথা কও। ম্যাচটা গরম করে দিতেছো তোমরা, ভাল লাগতেছে না এখন। দপ, যারা আসো ক্লাস করতেছো তোমরা কাইন্ডলি মেনশন করো পোলাপাইন। আচ্ছা, নাজমুন তিশা ডান্সার। অচল বলতেছে, সরি আচল।
আচ্ছা ঠিক আছে, আচল আচল বলতেছে যে স্যার উটরেদার, রাব্বাতুল বাইত উটরেদার। পোলারা কি দোষ করছে স্যার? কমেন্ট যে পড়েন না পোলারা, মানে যেগুলো দরকার সেগুলো কমেন্ট করে। এই যেমন রাফিদ মিয়া খুবই সুন্দর একটা কমেন্ট করছে, মাশাআল্লাহ। ঠিক আছে, বাট হয় নাই। দেখো এখানে হচ্ছে আমরা বলছিলাম, দেখো তাহলে দেন বোঝাচ্ছে, এই যে দেন আছে, যদি দেন থাকে এর মানে আমাদেরকে উটরেদার বসাতে হবে। দেন থাকা মানে উটরেদার বসাতে হবে। কি বসাতে হবে? উটরেদার। দেন আছে, সো উটরেদার হবে। দেন আবার খেয়াল করো, দেখো এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা কি একটা সাবজেক্ট আছে, পরে এটা হচ্ছে একটা গ্যাপ, আর এটা হচ্ছে একটা বার্ব। বার্বের পরে কি আছে? বা একটা দেন আছে, তাহলে এখানেও কি হবে? উটরেদারই হবে। কি হবে? উটরেদারই হবে। ঠিক আছে, তবে আবার খেয়াল করো এবার, দেখো ইট গেটিং লেট, অলরেডি দেরি হয়ে গেছে, আই হ্যাভ টু গো নাও। দেখো যেহেতু আর দেরি হয়ে গেছে তাহলে আর কি এখন তাড়াতাড়ি যাওয়া উচিত। গো নাও, এখনই যাওয়া উচিত। ইউ নট ইট রেইনিং ভেরি হার্ড, তাহলে দেখো যেহেতু আর দেরি হয়ে গেছে অলরেডি, অবশ্যই তার এখন তাড়াতাড়ি যাওয়া উচিত। যেহেতু উচিত তাড়াতাড়ি যাওয়াটা, সেই জন্য এখানে কি বসানো উচিত বলতো? অবশ্যই এখানে যেহেতু একটা কথা বললে দিছে, তাহলে এখানে হ্যাড বেটার বসানো উচিত। তাহলে এখানে কি হবে? হ্যাড বেটার হবে। তারপর আবার খেয়াল করো, ইউ লুক সো উইক, তোমাকে খুবই কি দেখাচ্ছে? দুর্বল দেখাচ্ছে। তোমাকে খুবই কি দেখাচ্ছে? উইক দেখাচ্ছে। উইক মানে হচ্ছে দুর্বল বা বিষণ্ণ আমরা বলতে পারি, বা হচ্ছে মন খারাপ দেখাচ্ছে, বা খুবই দুর্বল দেখাচ্ছে, রোগা দেখাচ্ছে। ঠিক আছে, ইউ হ্যাশ গো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তোমার যত তাড়াতাড়ি সম্ভব কি করা উচিত? বাসায় যাওয়া উচিত। তাহলে কি হবে বলো? আমি কমেন্ট করলেই সবাই খালি হাসাহাসি করে, কমই না, করবই না, কমই না ক্লাস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তারপর এটা কি হবে বলো? আমাদের যে 4 নাম্বারটা আছে, 4 নাম্বারটা শেষ, 5 নাম্বারটা কি হবে একটু বলো তো সবাই। 5 নাম্বারটা কি হবে? সরি, এটাই তো 4 নাম্বার। সবাই কি বুঝতে পারছো? হচ্ছে ক্লাস কি হচ্ছে, মানে বোঝা যায়? মোটামুটি কতক্ষণ ক্লাস করাইলাম? টাইমও তো দেখা যায় না। কতক্ষণ হইলো রে? কতক্ষণ করাইলাম? হ্যাভ টু, দেখো এখানে হ্যাভ টু দিলেও হবে, বাট যেহেতু এখানে উচিত বোঝাচ্ছে, দেখো উচিত বোঝানোর কারণে আমরা এখানে, যেহেতু এখানে বেশিও বোঝাচ্ছে, ইউ এর সাথে হ্যাভ বসে, হ্যাভ টু দিলেও সমস্যা নাই। তাহলে তুমি এখানে দুইটা বিষয় বসাতে পারো, এক হচ্ছে হ্যাভ টু বসাতে পারো, একটা হলো হ্যাড বেটার বসাতে পারো। হ্যাড বেটার, ঠিক আছে, সেখানে দুইটার মধ্যে যে কোনো একটা বসাইলেও সমস্যা নাই, তোমারটা হয়ে যাবে। তারপরে দেখো, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ইউ হ্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, আমাকে এই মুহূর্তে একা থাকতে দাও, একা থাকতে দাও। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা তো বুঝতে পারছো। তাহলে আমরা এখানে এটা কি বসাইতে পারি? এটা কি হবে বলো তো? এটা কি হবে? এটা কি হবে দেখি, 7 নাম্বারটা কি হবে? 10 মিনিট কম 1 ঘন্টা ক্লাস হচ্ছে স্যার। টাটা, বাই বাই স্যার, গুড নাইট, ধন্যবাদ, আই লাভ টু বি অ্যালোন। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা খেয়াল করো, তাহলে যারা আসো তারা তো বুঝতে পারতেছো তাই না? আমার হচ্ছে এই ধরনের শিক্ষার্থী প্রয়োজন, যারা আমার সাথে সহমত পোষণ করবে, ক্লাস করবে ইনশাল্লাহ। সোহেল স্যারের ভয় নাই, আমরা ক্লাস ছাড়ি নাই, নূর নবী রকি, কারা এটা এবার? কি সুন্দর স্লোগান দিছে রে, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিরে ভাই, তুই কোন কলেজে পড়ো ভাই? তুমি, তোমার তো কখন আগে দেখি নাই ভাই। তুমি কোন কলেজ থেকে, কোন স্কুল থেকে, কোন মাদ্রাসা থেকে এসেছো আমাকে বলো তো। সেই স্লোগান দিছে, সোহেল স্যারের ভয় নাই, ক্লাস আমরা ছাড়ি নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখানে হ্যাভ টু হবে, লাস্টেরটা হচ্ছে হ্যাভ টু হবে, হ্যাভ টু হবে। এখানে কোনো উচিত মুচিত কিচ্ছু বোঝা নেই, এখানে কি হবে? হ্যাভ টু হবে। ঠিক আছে, এরপর আমরা একটু হচ্ছে দেখো 4 নম্বরটা কি পড়াবো? আরো অনেক আছে, এগুলো কি পরে পড়াই না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ, এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ, নাকি? আসসালামু আলাইকুম, তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকুক। সো তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে যে স্যার এটা পড়ান, গ্রামারের কোনটা পড়ালে তোমাদের ভালো হবে,
গ্রামারের কোন টপিকটা তোমরা বোঝো না সেটা আমাকে বলো, আমি ইনশাআল্লাহ ওই টপিকটা তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। একটু কমেন্টে সবাই আমাকে জানাবা। সো ক্লাসটা আজকে এই পর্যন্তই। রাজপথ ছাড়ি নাই, সোহেল স্যারের এখন আর ভয় নাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপর সো হয়তো তোমরা অনেকেই কষ্ট পেয়েছো আমার কথায়, তোমরা যারা যারা আমার কথায় কষ্ট পেয়েছো তাদেরকে বলছি যে আর কষ্ট পেও না, ইনশাআল্লাহ তোমাদের জয় ইনশাআল্লাহ হবে। সো যারা কষ্ট পেয়েছো তাদের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে কষ্ট দিয়েছেন। সো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তোমরা আর সামনে থেকে কষ্ট পাবে না। প্রিয় নেতা সোহেল স্যার, কিরে ভাই ওরা কি বলে? আচ্ছা পোলাপাইন শোনো, তোমাদেরকে যেটা বলি সেটা বলো। যারা আসো তোমরা আমাকে একটু জানাবা যে এই ক্লাসটা কেমন লাগলো এবং সবকিছু বুঝতে পারছো কিনা। অনেকদিন পর পর আমি আসি, যদিও বেশি ক্লাস নেওয়া হয় না। এবং তোমাদের যাদের অর্থনীতি আছে, বিশেষ করে অর্থনীতি কাদের কাদের আছে একটু বলো তো আমাকে। তোমাদের চাচ্ছিলাম যে অর্থনীতি ক্লাস নিতে, সো আমি তো অর্থনীতিও পড়াই। অন কি সব চলে গেল নাকি? কিরে কই গেল সব? তোমরা আমাকে একটু জানাবে যে ক্লাসটা কেমন লাগলো, আর ইনশাআল্লাহ সামনে থেকে আমরা কি ক্লাস করাতে পারি বা কোন টপিক তোমাদের কষ্ট হয়। আচল স্যার আমার ইকোনমিক্স আছে, যাদের ইকোনমিক্স আছে জানাও। দেখতে পাচ্ছি স্যার আমার আছে, রাব্বাতুল বাইতের আছে, আচলের আছে, তারপর হচ্ছে আদনান, ইকোনমিক্স আমার আছে। তাহলে ইকোনমিক্স পড়াবো ইনশাআল্লাহ। স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আরো জোরে সোহেল স্যার, একটু জোরে সোহেল স্যার। ইনশাআল্লাহ স্যার, নাই স্যার। আচ্ছা তাহলে আমরা যদি ইংলিশ গ্রামার পড়াই, ইংলিশ গ্রামার পড়ালে কোন টপিকটা পড়াবো? টপিকটার নাম কি হতে পারে? ইংলিশের কোন টপিকে তোমাদের সমস্যা আছে? মডিফায়ারে কারো সমস্যা আছে? মডিফায়ারে কারো সমস্যা আছে? মডিফায়ার, তাহলে আমাকে জানাও যে মডিফায়ারে কারো সমস্যা আছে কিনা। কানেক্টরে ইকোনমিক্স আছে স্যার আমার, ঠিক আছে। যাদের আছে আলহামদুলিল্লাহ, দেখা হবে ইকোনমিক্স ক্লাসে। আচ্ছা মডিফায়ারে কাদের কাদের সমস্যা আছে আমাকে বলতে পারো, মডিফায়ারে কাদের কাদের সমস্যা আছে। আচ্ছা থাকুক, আজকে এই পর্যন্ত থাকি ইনশাল্লাহ। তো তোমরা জানাবা আমাকে পরবর্তীতে কোন ক্লাস চাও। সো ইনশাল্লাহ আমরা হচ্ছে পরবর্তীতে ওই ক্লাসটা নিয়ে হাজির হব তোমাদের মাঝে। সো ইনশাআল্লাহ তোমাদের সমস্যাগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। মডিফায়ারে সমস্যা থাকলে বলবে, আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওগুলো করা। মডিফায়ার প্রবলেম আছে আমার, তারপর রাফিদ হাসান ওরও সমস্যা, তুর্যরও সমস্যা। সো মডিফায়ারের উপর ক্লাস করাবো ইনশাআল্লাহ, এতে সমস্যা নেই। বাট যারা যারা ক্লাস করবে, কে কতজন শিক্ষার্থীকে নিয়ে আসবে এই ক্লাসে বা মেনশন করে নিয়ে আসবে, তোমাদের কে কয়জন বন্ধুকে বলবে যে আমাদের স্যার হচ্ছে মডিফায়ার পড়াবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লাস 5 থেকে এইচএসসি এক্সাম অবধি অনেক শিখছিলাম, তেমন গ্রামার পড়া হয় নাই, তো তেমন বুঝি না, যদি কষ্ট করে শুরু থেকে বুঝিয়ে দিতেন। তৃষা, আচ্ছা তুমি আমাকে ইনবক্সে মেসেজ দিও ইনশাআল্লাহ। সো তোমার যা সমস্যা আছে বলতে পারো, ইনশাআল্লাহ আমি দেখি কি করা যাইতে পারে। আচ্ছা মিফতাহুল জান্নাত, স্যার আমারও মডিফায়ারে প্রবলেম আছে, ইনশাআল্লাহ যাদের সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে মডিফায়ারের উপর হবে। মডিফায়ার, মডিফায়ার একদম ফায়ার হবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাস মডিফায়ারের উপর হবে ইনশাআল্লাহ। আমরা তাহলে মডিফায়ার পড়াবো তোমাদেরকে। কি ফায়ার হবে? মডিফায়ার, 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 মডিফায়ার। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, সবাইকে মেনশন দেই, কেউ আসে না। আমি বলি ক্লাসের সময় কাউকে মেনশন দিলে কেউ আসবে না। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকের, তোমরা যারা ক্লাস করো তোমাদের প্রত্যেকেই হচ্ছে একটা করে কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, অবশ্যই আছে। সো ওই কলেজের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, ওই গ্রুপে জাস্ট আমরা যে ক্লাস করাই তখন এই লিঙ্কটা কপি করে জাস্ট তুমি যেই গ্রুপে ক্লাসটা, মানে তোমাদের মেসেঞ্জার গ্রুপটা আছে, সো ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলেই সবাই এমনিতেই, যার ক্লাস করতে মন চাবে সে হচ্ছে চলে আসবে, আর যার মন চাবে না সে করবে না। শুধু শুধু মানুষকে ডেকে এনে তো লাভ নাই। তাহলে কি করবা তোমরা, জাস্ট তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, প্রত্যেকেরই একটা মেসেঞ্জার গ্রুপ থাকে তাই না? সো এই মেসেঞ্জার যে গ্রুপটা আছে তোমাদের কলেজের,
সো ওই কলেজের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে জাস্ট একটা মেসেজ ড্রপ করবা। একটা মেসেজ ড্রপ করবা, যখন তুমি একটা মেসেজ ড্রপ করবা তখন হচ্ছে যাদের ক্লাস করার প্রয়োজন সে ওইখান থেকে ড্রপ করে আমাদের ক্লাসে চলে আসবে। ঠিক আছে, একটা মেসেজ ড্রপ করলে ইনশাল্লাহ সে যদি গুরুত্ব মনে হয় তার, সে হচ্ছে তখন ড্রপটা ব্যাক করে চলে আসবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ হবে স্বাধীনতার, সার্বভৌমের, ইসলামের এবং আমাদের সবার অনেক বেশি ভালোবাসার। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেশ জাতির উন্নয়নে আমরা ইনশাআল্লাহ বড় ধরনের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় করুন, আমিন।